जय श्री राम। वो बोलते हुए चेंज करो खाता तो है। তুমি এখানে আসো নামের দরকার নাই তো এই ওদিকে চল না সরে ওখানে ওয়েস্টার্ন বেশি না বলো হাত বলো দেখা যাচ্ছে তো স্যার হৃদয় কল্যাণ দেখি চেপে এটা কুরসি চেয়ারটা সরিয়ে দেন চেয়ারটা সরিয়ে দেন আগে ठीक है ना आपको कुछ बोलना नहीं है मोटा-मोटी क्लियर कुछ एक्स्ट्रा इन्फॉर्मेशन भी नहीं दिया हां ऐसा कुछ नहीं হয়েছে তো ঠিক আছে ছবি ওবি ভালো নিয়েছো কি হ্যাঁ হ্যাঁ পুরো ভালো করে ছবি ওবি নিয়ে দিয়ে দেবে তোমাকে তুমি দিয়ে দেনা গ্রুপে হ্যাঁ আমরা ওখানে হ্যাঁ পারি তুমি মামাকে দিয়ে দেনা আমি ওখানে দিয়ে দেব ভিডিও আর ছবি দুটোই রাতে 10 জানুয়ারি রাতে একটা কিডন্যাপিং এর ঘটনা ঘটে এই খবরটা আমরা 13 তারিখে 13 জানুয়ারি পাই তারপরে থেকে একটা কেস স্টার্ট হয় তারপরে তদন্ত হয় একজন ভিকটিম যার নাম আছে জয়ন্ত গোরাই ওনার বাড়ি বিরুডিয়া কাংসাতে ওনার অভিযোগ যে ওনাকে এক জায়গায় ডেকে কিডন্যাপিং করা হয় এবং তারপরে কিছু পরিমাণ টাকা উনি দিয়েছেন এবং ওনার বন্ধুকে ডেকে দেওয়া হয়েছে তারপরে ওনাকে মারধর করে ছাড়া হয় এই পুরো ঘটনাটা ঘটিয়েছে ওনার অভিযোগে ছিল যে 4-5 জন এই পুরো ঘটনাটা ঘটিয়েছে কিন্তু আমরা অনেক দিন চেষ্টা করেও কোনো খুব ভালো ক্লু পাচ্ছিলাম না কিন্তু পুরো টিম আমাদের বুদবুদ থানার পুরো টিম এটা উপরে লেগেছিল এসিপি কাংসা সিআই বুদবুদ ওসি বুদবুদ আইও হেমন্ত দত্তা এবং পুরো বুদবুদ থানার টিম এর উপরে লেগেছিল যে এইভাবে ঘটনা কীভাবে হতে পারে তারপরে আমরা কিন্তু খুব ছোট ছোট ক্লু পেয়ে অনেকটা সিসিটিভি ফুটেজ প্রায় মোর দেন 150 সিসিটিভি ফুটেজ দেখে আমরা অ্যানালাইজ করি কিছু কিছু ক্লু আমরা পাই তারপরে থেকে এক এক করে লোকজনকে যে গাড়ি নিয়ে ঘটনাটা ঘটেছিল সেরকম আমরা ইনভেস্টিগেশন চালাতে থাকি এবং তারপরে এক একটা ক্লু পাওয়ার পর এক একজনকে আমরা অ্যারেস্ট করি এবং তাদের পুরো জিনিসটা জানা হয় এবং ওদের কনফেশনাল স্টেটমেন্টও নেওয়া হয় এরপরে আমরা দেখি যে যখন কয়েকজনের বাড়িতে আমরা ফার্দার রেড করি তারপরে আমরা এটাও রিকভার করি কিছু টাকা ওদের কাছ থেকে সকলের কাছ থেকে 5 জনের কাছ থেকে কিছু কিছু টাকা রিকভারি হয় এবং ওদের ফোন যে ইউজ হয়েছিল ওই পুরো ঘটনা ঘটাতে ওটা রিকভারি হয়েছে কিন্তু আর একটা জিনিসও আছে একজনের এই 5 জনের মধ্যে একজনের কাছ থেকে আমরা একটা আর্মস এবং 4 রাউন্ড গুলিও রিকভার করি দুটো ম্যাগাজিন এবং যে একটা ছুরি টাইপ চাকু যেটা ইউজ হয়েছিল এই ঘটনার দিনে সেটাও আমরা রিকভার করতে পেরেছি তো এই পুরো ঘটনাটা ঘটিয়েছে এই 5 জন যাদের নাম আছে অভিজিৎ চক্রবর্তী সুপ্রিয় খওয়াস সঞ্জীব বিশ্বাস সোহম চ্যাটার্জি এবং বিমলেশ কুমার ঠাকুর এই 5 জনকেই আমরা এখন অবধি অ্যারেস্ট করতে পেরেছি এবং ফার্দার এদের রিমান্ড নিয়ে আমরা ইন্টারোগেশন করব যে আর কি পুরো ঘটনাটা হয়েছিল আমাদের মতো একটা ক্লিয়ার পিকচার মোটামুটি এসে গেছে তাও আমরা ফার্দার এক একজনের রোল ইনভেস্টিগেট করে আর বাকি এদের ইন্টারোগেশন করে রেড করে আরও যদি কিছু রিকভারি হতে পারে বা কীভাবে পুরো কত টাকা নেওয়া হয়েছিল কত টাকা কোথায় কোথায় খরচ হয়েছে কত টাকা রিকভারি আমরা করতে পারবো সেই সব জিনিস আমরা করব এই কিডন্যাপিং কেসটা আমরা তাহলে এই সলভ এখন অবধি করতে পেরেছি বলতে এটার সঙ্গে স্যার একজন ইসিএল ওয়ার্কার জড়িয়ে আছে শোনা যাচ্ছে
সেটা প্রাইমারিলি আমরা জানতে পারছি যে একজন যে অ্যারেস্ট হয়েছে ও ইসিএল এর কর্মী আছে, এমপ্লয়ি আছে, কিন্তু তাও আমরা অফিসিয়াল রেকর্ড দেখব, এটা আমরা জানতে পেরেছি প্রিলিমিনারিলি, কিন্তু অফিসিয়াল রেকর্ড দেখে আমরা ফার্দার যে স্টেপ নেওয়ার আছে সেটা নেব। এটা কোথাকার রেসিডেন্ট সব দুর্গাপুর, কাংসা, এনটিএস এখানকারই রেসিডেন্ট আছে। এরা সেভাবে একটা কনস্পিরেসি করে প্ল্যান করেছিল, সেরকম প্রাইমারি মোটিভ টাকা নেওয়ারই ছিল, যেটা আমরা এখন অবধি জানতে পেরেছি। তো ফার্দার কি আছে, মোটিভ নেই আছে, ফার্দার ইন্টারোগেশনে যখন রিমান্ড পিরিয়ডে হবে তখন জানা যাবে। গাড়িটাও কি ইয়ে হয়েছে, যে গাড়ি করে ওরা অপহরণ করেছিল? হ্যাঁ, গাড়ি সিজ হয়েছে। র্যানসাম কত ডিমান্ড করা হয়েছিল? এখন অবধি যে জানতে পেরেছি লগভগ 6 থেকে 10 লাখ টাকা র্যানসাম ডিমান্ড করা হয়েছিল। মানে র্যানসাম অনেকটা ডিমান্ড করা হয়েছিল, 50 লাখ ডিমান্ড করা হয়েছিল, কিন্তু যখন 6 থেকে 10 লাখ টাকা দেওয়া হয়েছে তখন ভিকটিমকে রিলিজ করা হয়েছিল। কিন্তু এক্স্যাক্ট অ্যামাউন্ট কি দেওয়া হয়েছিল বা কোথা থেকে দেওয়া হয়েছিল ওটা আমরা এখন সব ভেরিফাই করছি। রিকভারি কি হয়েছে এখন পর্যন্ত? রিকভারি আমরা করতে পেরেছি ইন ক্যাশ 1,12,000 টাকা, একটা আর্মস রিকভারি হয়েছে, 4 রাউন্ড অ্যামিনিশন রিকভারি হয়েছে, 2টা ম্যাগাজিন, একটা ছুরি রিকভারি হয়েছে এবং 5টা ফোন আর একটা গাড়ি যেটা ঘটনা করার জন্য ইউজ হয়েছিল, ওই গাড়িটাও আমরা রিকভারি করছি। স্যার, ও গাড়িটা রেন্টের ছিল, ভাড়া গাড়ি ছিল না এদের পার্সোনাল? একজন ড্রাইভার আমরা পেয়েছি, হ্যাঁ স্যার। কিন্তু ওর কাছ থেকে ডকুমেন্ট এখন নিতে হবে যে ওর গাড়ি ছিল বা ও কোন গাড়ি, কারো গাড়ি চালাতো, এটা আমরা এখন ফার্দারে দেখব। এই 5 জনই কি কালপিট না আরো ইনভলভমেন্ট আছে এর সঙ্গে? এখন অবধি আমরা যেটা জানতে পারছি যে এই 5 জনই পুরোপুরি ইনভলভ ছিল এই ঘটনাতে, কিন্তু আর যদি কেউ আছে বা আর কোনো ইনফরমেশন সাপ্লাই করেছে বা আর যদি কোনো যুক্ত থাকে এটার মধ্যে, তাহলে আমরা ফার্দার ইন্টারোগেশন করে ওদেরকে ধরে নেব। কদিনের রিমান্ড নেওয়া হয়েছে? রিমান্ড এখন আমরা প্রেয়ার করব, তারপরে প্রেয়ার করব। এখন একটা সেরকম লিগ্যাল প্রসিজারে যাব, তারপরে সেরকম যতদিন রিমান্ড হবে দরকার হবে সেরকম আমরা প্রেয়ার করব। স্যার বিটেক কেউ আছেন? বিটেক? হ্যাঁ, এটাও আমরা জানতে পারছি যে অনেক বিখ্যাত কলেজ থেকে অনেকজন 2জন পড়েছে, তো সেটা আমরা ফার্দার ভেরিফাই করব। স্টেটমেন্ট আমরা পেয়েছি, কিন্তু কোনো অফিসিয়াল রেকর্ড আমরা পাইনি। ওই অফিসিয়াল রেকর্ডগুলো আমরা দেখে রিমান্ড পিরিয়ডে দেখব, সেটা তারপরেই আমরা বলতে পারবো। স্যার, এই বিটেক আর এমটেক যে করেছে এরা কে, মানে এদের নামগুলো বলা যাবে স্যার? ওটা দরকার নেই বলার, আপনাদেরকে ইনফরমেশন অনেকটা দিয়ে দেওয়া হয়েছে। আর ব্যাকগ্রাউন্ড কোনো রেকর্ড কিছু ক্রিমিনাল রেকর্ড এখন অবধি আমরা সেরকম পাইনি, কিন্তু যদি পাবো ফার্দার ইন্টারোগেশনে সেটা ফার্দার আপনাদেরকে যদি দরকার হবে জানানো হবে। থ্যাংক ইউ স্যার। ওকে। বলে দেবো, সিঁড়িটা তো সিঁড়ি আছে তো আগে চলো। আরে কাপড় সামনে গেলে হবে, খালি ক্যামেরা সামনে গেলে হবে। আয়ুরো মজুদ সিঁড়ি আছে, চলো চাপো। সরে যা দাদা, একটু বলে দেবো, সিঁড়িটা তো সিঁড়ি আছে তো আগে চলো। কে আছে? এই দেখ এখন চলে আসছে। লকআপে আর কে আছে? লকআপে স্যার ওটা একটা রিমান্ডের আসামি আছে, ওই কয়লা কেস ছিল স্যার। ওই ওরা মনে থাকবে স্যার, ওই গ্লোবাসের